এক অনাথ ছেলে রবিন নামের এক লোকের বাড়িতে কাজ করে। ছেলেটি সহজ সরল হওয়ায় গ্রামের লোক তার নাম দিয়েছিল বুদ্ধু। বুদ্ধু সারাদিন রবিনের বাড়ি সহ সমস্ত গ্রামে একটা না একটা কাণ্ড করে বসবেই। রমা, এই রমা, জানোই তো সকাল সকাল চা না খেলে আমার ভালো লাগে না। এক কাপ চা দিয়ে যাও দেখি। বুদ্ধু, এই বুদ্ধু, কোথায় গেলি? এই বুদ্ধুকে নিয়ে আর পারি না। বুদ্ধু, এদিকে একটু আয়। হ্যাঁ গিন্নিমা, আমাকে ডাকছেন বুঝি? তা বলুন, কি কাজ করতে হবে আমায়? তাই তো, তোকে তো সবকিছু বলে বলে করাতে হবে। তুই তো নতুন এসেছিস এই বাড়িতে। এই নে, এই চাটা তোর বাবুকে দিয়ে আয়। আচ্ছা দিন গিন্নিমা, আমি চট করে চাটা বাবুকে দিয়ে আসছি। এই যে বাবু, আপনার চা। চট করে চা এনেছি, এবার ঝটপট করে খেয়ে নিন দেখি। হ্যাঁ হ্যাঁ, দে। বুদ্ধু, আমার না খুব পিঠে খেতে ইচ্ছে করছে। তুই মতিন খুড়োর বাড়ি গিয়ে টাটকা টাটকা গুড় নিয়ে আয় দেখি। এই নে টাকা, তবে গুড়ে যেন কোনো ভেজাল না থাকে। এই ভেজাল বলতে বাবু, আপনি কোন ভেজালের কথা বলছেন? মতিন খুড়োর ছেলে ভেজালের কথা বলছেন নাকি? এই বুদ্ধুর কথা শোন। আরে না, আজকাল মানুষ গুড়ে চিনি মিশিয়ে সেই গুড় দামে বিক্রি করছে। তাই বললাম গুড়ে যেন কোনো ভেজাল না হয়। ও, তাই বলুন। আচ্ছা বাবু, যে গুড়ে ভেজাল আছে সে গুড় আমি কোনোদিন আনবো না বাবু। দেখে শুনে পরীক্ষা করে তবেই টাটকা ভেজাল মুক্ত গুড় আনবো। বুদ্ধু হাঁটতে হাঁটতে গেল মতিন খুড়োর বাড়ি। খুড়ো চাচা, বাড়িতে আছো নাকি? সারা শব্দ কিছু দাও, আমি যে গুড় নিতে এসেছি। আরে বুদ্ধ যে, গুড় নিতে এসেছিস বুঝি? হ্যাঁ খুড়ো চাচা, গুড় নিতে এসেছি। শোনো, বাবু বলেছে দেখে শুনে একদম ভেজাল মুক্ত গুড় নিয়ে যেতে। ও মা, সে কি কথা? গুড়ে আবার ভেজাল থাকে নাকি? থাকে। নাম বুদ্ধ বলে আমাকে বুদ্ধ ভেবো না। শুনেছি এখন নাকি গুড়ে চিনি মেশানো ভেজাল থাকে, তাই আমাকে ভেজাল মুক্ত গুড় দাও। বাবারে বাবা, বুদ্ধটার দেখে আজকাল মাথার ভেতরে গোবরটা পরিষ্কার হচ্ছে। কি ভাবছো খুড়ো চাচা? আমার মাথার বুদ্ধি খুললো কিভাবে? আরে খুড়ো চাচা, আমার মাথায় তো আগেও বুদ্ধি ছিল, আর এখনো আছে। কেউ শুধু জানে না। আহ 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 আহ। তুই দাঁড়া, আমি তোর জন্য ভালো গুড়ই আনছি। নে বদ্ধ, একদম ভেজাল মুক্ত গুড়। গন্ধটা শুকে দেখ, মন ভরার মতো একদম। না না, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। এ তো চিনি আর গুড় একসাথে মেশানোর গন্ধ। এ গুড় আমি নেব না খুড়ো চাচা, এতে ভেজাল আছে। আরে বদ্ধু, তোকে সবচেয়ে ভালো গুড় দিয়েছি। না না, এ গুড় আমি নেব না। বাবু ভেজাল গুড় নিয়ে গেলে আমাকে খুব পেটাবে। তুমি এর থেকে ভালো গুড় দাও খুড়ো চাচা। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি ভালো গুড় নিয়ে আসছি। ভালো জিনিস দিলাম, পছন্দ হলো না তো? আচ্ছা ঠিক আছে। দেখো বন্ধু, এবার একদম ভেজাল মুক্ত গুড় এনেছি। পছন্দ হয়েছে? হ্যাঁ, এবার একদম ঠিক আছে। বাবু বলেছিল টাটকা জিনিসের টাটকা দাম দিতে হয়। এই নাও খুড়ো চাচা, আরো 10 টাকা ধরে দিলাম। চলি। আহ 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 আহ। এই জন্যই মানুষের তোর নাম দিয়েছে বুদ্ধু। বুদ্ধু, তুই এটা কি এনেছিস? গুড়ের ভেতরে তো চিনি মেশানো। এ, তাহলে মনে হয় আগের গুড়ই ভালো দিয়েছিল। ধ্যাত, ওই মানুষটাই ভেজাল, এই জন্য গুঁড়ো দিল ভেজাল। আমি আরো কিনা 10 টাকা বেশি দিলাম। বদ্ধু, তোকে নিয়ে আর পারি না। কোনো কাজ দিয়ে তোকে শান্তি নেই। কি খেয়ে যে তোকে কাজে রেখেছি। এমন কথা বলবেন না বাবু, এবার থেকে মন মাথা বুদ্ধি খাটিয়ে সব কাজ করব। বুদ্ধু, এই বুদ্ধু, এখনো গোয়ালঘর পরিষ্কার করছিস? আহারে, গরুর পেটে দেখ কিচ্ছু নেই। যা বুদ্ধু,
মাঠ থেকে গরুটাকে পেট ভরে খাইয়ে নিয়ে আয়। আচ্ছা গিন্নিমা, আমি ঝট করে মাঠে গিয়ে চট করে গরুটাকে পেট ভরে খাইয়ে বাড়ি নিয়ে চলে আসবো। আরে বন্ধু ভাই যে, কতদিন পরে তোমার সাথে দেখা বলো তো? আজকাল তো তোমার দেখাই পাই না। সে আর আমার দেখা পাবি কোথায় বল দেখি? আমার তো আজকাল বুদ্ধি খুলে গেছে, তাই তো বাড়িতেই থাকি। সত্যি বলছো বুদ্ধু ভাই, তোমার বুদ্ধি খুলে গেছে? আমারও তাই মনে হচ্ছিল। বুদ্ধু ভাই কত ভালো, আগে আমাদের কত আমজাম লিচু পেড়ে খাওয়াতো, কিন্তু এখন তো আমাদের জন্য এসব কিচ্ছু করে না। সব মনে আছে আমার, সব মনে আছে। তোদের নিয়ে মাঠে ঘাটে কত ঘুরি উড়িয়েছি। হ্যাঁ বুদ্ধু ভাই, তুমি আমাদের এই জাম গাছ থেকে কিছু জাম পেড়ে দাও। আমরা তো এখনো অনেক ছোট, গাছে উঠতে পারি না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তোরা এখানে দাঁড়া, আমি ঝট করে গাছে উঠে চট করে তোদের জাম পেড়ে দিচ্ছি। বুদ্ধু জাম গাছে উঠে বাচ্চাদের জাম পেড়ে দিতে লাগলো। সে গরুর কথা ভুলেই গেল। এই সেরেছে, আমি তো গরু কথা ভুলেই গিয়েছি। গিন্নিমা আজ আমায় আস্ত রাখবেন না। আয় হায়, এক্ষুনি গরু খুঁজতে হবে। গরু কোথায় আছিস? দাঁড়া, আমি আসছি। বুদ্ধ গাছ থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে গাছের এক ডালে বেঁধে ঝুলতে লাগলো। এই রে, আমি তো ডালে ঝুলে রইলাম। এ কি জ্বালা, এবার কি হবে? বাবু, ও বাবু, আমি যে গাছে ঝুলে রইলাম। বুদ্ধু ভাই, এবার তুমি সারা জীবন গাছে ঝুলে রোদে শুকিয়ে কাটাও। গাছে ঝুলি কত সুন্দর দেখাচ্ছি বুদ্ধু ভাইকে। তুমি থাকো বুদ্ধু ভাই, আমরা চললাম বাড়িতে। আজ অনেক জাম খেয়েছি। ওরে, তোরা যাস না আমাকে ছেড়ে, আমাকে ছাড়া এখান থেকে, না হলে যে আমি সত্যি সত্যি গাছের ডালে শুকিয়ে কাঠ হয়ে যাব। কি পাজি বাচ্চাগুলো। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যা তো প্রায় হয়ে এলো, বুদ্ধ তো এখনো গরুটা নিয়ে ফিরলো না। আমিও তো সেই একই কথা বলতে যাচ্ছিলাম গিন্নি, বুদ্ধুটা আবার কোনো বিপদে পড়লো না তো? তুমি বরং একটু সামনে গিয়ে দেখে এসো, বুদ্ধ এত বেলা অবধি করছেটা কি। রবিন বুদ্ধকে খুঁজতে খুঁজতে মাঠের ধারে সে জাম গাছের কাছে চলে এলো। বাবু, বাবু, আপনি কোথায় গেলেন? এভাবে কি সারা রাত আমি এই গাছের ডগায় ঝুলে থাকবো? বাবু। বুদ্ধু, ওরে কোথায় গেলি তুই? কোন বিপদে পড়লো যে হাদারামটা কে জানে। ওই তো বাবু আসছে। বাবু, বাবু, আমি এখানে। এটা তো বুদ্ধের গলার আওয়াজ। আরে বুদ্ধু, কোথায় তুই? বাবু, আমি এই জাম গাছের ডালে ঝুলে আছি। আরে তুই ওখানে কি করছিস? আর গরুটা কোথায়? বাবু, সকালে বাচ্চাদের জাম পেড়ে দিয়ে হঠাৎ গরুর কথা মনে পড়ে নামতে গিয়ে এই জাম গাছের ডালে বেঁধে গেছি। এই দেখো কাণ্ড। দাঁড়া দাঁড়া, তুই কাঁদিস না, তোকে নিয়ে আর পারি না বুদ্ধু। কিছুদিন পরে রবিনের স্ত্রী পিঠা বানালো। বুদ্ধু, এই বুদ্ধু। আমাকে ডাকছেন গিন্নিমা? এই হাঁড়িতে পিঠা আছে, আমার মা পিঠে খেতে চেয়েছে তাই বানালাম। তুই গিয়ে পিঠের হাঁড়িটা আমার মায়ের বাড়িতে দিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে গিন্নিমা, কিন্তু আমি কি আপনার মায়ের বাড়ি চিনবো? গিন্নি, তুমি এই বুদ্ধুকে পাঠাচ্ছ পিঠা দিয়ে? দেখা গেল পিঠের হাড়ি নিয়ে তোমার মায়ের বাড়ির বদলে অন্য বাড়ি গিয়ে বসে আছে। তাহলে কি করব? কি আর করবে, আমাদের ছেলে সাইমকে পাঠিয়ে দাও বুদ্ধুর সাথে। এতে সাইমকে দেখে ওর নানিও খুব খুশি হবে। কি মজা, কি মজা, আমি নানি বাড়ি যাব। বুদ্ধু ভাই, তাড়াতাড়ি চলো, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। আচ্ছা বেশ, তাই চল। বুদ্ধ ও সাইম জঙ্গলের পথ ধরে হাঁটছিল। হঠাৎ বুদ্ধ পেছন ফিরে দেখলো সাইম নেই। এ আবার কোথায় গেল? সাইম, ও সাইম, এই জঙ্গলের ধারে ওকে আমি কোন জায়গায় খুঁজবো? আমি একটু জঙ্গলের ভিতর গিয়ে দেখি, কি জ্বালায় যে পড়লাম। বুদ্ধ জঙ্গলের ভেতরে খুঁজতে খুঁজতে পুরনো এক গুহার পাশে গিয়ে বসে পড়ল। না, আর পারছি না, খুব কষ্ট হয়ে গেছে। সব জায়গায় তো খুঁজলাম, কোথাও তো সাইম নেই।
হঠাৎ পিছন থেকে সে গেল কোথায়? ওর কিছু হলে বাবু আর গিন্নিমা তো আমাকে আস্ত রাখবেন না। কেউ মনে হয় হাসছে। তা হাসির আওয়াজটা আসছে কোথা থেকে? এই তো, এই গুহার ভেতর থেকে আসছে। দেখি তো আস্তে আস্তে গিয়ে, কে আসছে গুহার ভেতরে? আরেকটার জন্য আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারছিলাম না। এবার আমি আমার লক্ষ্যে পৌঁছাবো এই বাচ্চাকে বলি দিয়ে। কিরে, সব কটাকে আমার সামনে নিয়ে আয়। এই তো আমাদের সাইম। আর এই লোক বলে বলি দেবে? না না, এই বাচ্চাগুলোকে যে করে হোক আমাকে বাঁচাতেই হবে। কি করি? পেয়েছি বুদ্ধি। এই বাচ্চারা থাম। তোদের এই জ্ঞান জ্ঞান আওয়াজ আমার আর ভালো লাগছে না। আর কিছু সময় পরে তোদের সারা জীবনের মতো উপরে পাঠিয়ে দেব। উপরে পাঠাবে? তারা দুষ্ট লোক, তোর উপরে পাঠানো বের করছি আমি। এই তো একটা বড় ভারও পেয়েছি। বুদ্ধ গুহা থেকে বেরিয়ে জঙ্গলের ভেতরে ঘুরে ঘুরে ভারের ভেতরে কিছু মৌমাছি ভরে আবার গুহার ভেতরে ফিরে এলো। নে এবার দেখ মজা কেমন লাগে। ছোট বাচ্চাদের বলে দেওয়া। ভাগ্যিস মৌমাছি ধরার মন্ত্রটা জানতাম, না হলে আজ যে কি হতো। এই এই ঝাঁকে ঝাঁকে মৌমাছি কোথা থেকে আসছে? আরে, এরা তো আমাদের মেরে ফেলবে। সাইম, এই সাইম, পালা তোরা সবাই, এদিকে আয় তাড়াতাড়ি। আরে, পালিয়ে গেল। ধর ওদেরকে, ধর তোরা মূর্খের দল। এতদিনের সাধন আর আমার কি হবে? মালিক, আগে তো এই মৌমাছির হাত থেকে বেঁচে নিন, তারপরে আপনার সাধনের কথা চিন্তা করবেন। ওরে বাবারে, কি কামড়টাই না দিল। পালা, সবাই পালা। দাঁড়া, তোদের পালানো বের করছি। এই গুহার দরজা বন্ধ করে গেলাম। এবার মর সবগুলো ভেতরে। সাইম চল, তোদের সবাইকে নিয়ে বাবুর কাছে ফিরে যাই। বাবু যা করার করবে। বুদ্ধ সব বাচ্চাদের নিয়ে বাড়িতে ফিরে গেল। এ কি, এত বাচ্চা কোথায় পেলি? আর সবাইকে আমাদের বাড়িতে কেন নিয়ে এলি? এই বুদ্ধু, আবার কি অকাজ করলি? অকাজ না বাবু, কাজই করেছি, সব বলছি। সে কি কথা? আমাদের বুদ্ধ যদি না থাকতো তবে সব বাচ্চাগুলোর কি হতো? হ্যাঁ গিন্নি, এতদিনে আমাদের বুদ্ধ একটা মহৎ কাজ করেছে। বাবু দেখেছেন, আমার মাথায় একটু হলেও বুদ্ধি খুলেছে। এবার বলুন, এই বাচ্চাগুলোকে কি করবেন? বাচ্চাদের কাছ থেকে তাদের নিজের বাড়ির ঠিকানা নিয়ে সবাইকে বাড়িতে পৌঁছে দেব। তা কথা মন্দ বলেননি বাবু, খুব ভালো হবে। গিন্নিমা, আপনার মায়ের বাড়ি আর যেতে পারলাম না। আপনার মায়ের আর পিঠা খাওয়া হলো না। পিঠা নিয়ে আরেকদিন যাব।